ডক্টর ইউনূসকে জবাবদিহি করতে হবে, আসিফ নজরুলকে বলতে হবে, রেজওয়ানা হাসানকে জবাবদিহি করতে হবে, আদিলুর রহমানকে বলতে হবে। বলতে গেলে এটা পরিষ্কার যে প্রধান উপদেষ্টার পরে এই সরকারের কিচেন ক্যাবিনেট বলে, শক্তিশালী ক্যাবিনেট বলে এই তিনজন, তারাই হর্তাকর্তা। আদিলুর রহমান, রেজওয়ানা হাসান, আসিফ নজরুলরা অন্তর্বর্তীকালীন সরকারকে জবাবদিহি করতে হবে কেন এই 29 অগস্টের ঘটনায় তারা শক্ত পদক্ষেপ নেননি। কেন আমার ভাই হাদিকে এইভাবে গুলিবিদ্ধ হতে হয়েছে? অনেকেই বলছেন এই ঘটনার সাথে অনেক ধরনের ইন্ধন থাকতে পারে, অনেকেই জড়িত থাকতে পারে। দেশে একটা নৈরাজ্য তৈরি করার জন্য এই ঘটনাকে একটা প্রেক্ষাপট হিসেবে ব্যবহার করার জন্য ঘটানো হতে পারে। কারা ঘটিয়েছে সেই ঘটনার আদ্যপান্ত আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমাদেরকে হটকারী ভূমিকায় গেলে চলবে না। কোনো প্রতিষ্ঠানে আগুন দিয়ে, কাউকে আগুন দিয়ে মেরে আমরা তো এই জুলাই গণঅভ্যুত্থানকে সুরক্ষিত করতে পারবো না। আমাদের ভাইয়ের হত্যার বিচার আমরা পাবো না। হত্যার সাথে যারা জড়িত, কোথা থেকে শখ আঁকা হয়েছে, কারা কারা জড়িত, সেই ঘটনা উন্মোচন করতে হবে। 29 অগস্টের ঘটনা কিভাবে ঘটেছে সেই ঘটনার স্বরূপ উন্মোচন করতে হবে। পরিষ্কারভাবে বলছে, আগামীকালকে ডাকসু, শিবির, ছাত্রদল, এনসিপি, বিভিন্ন রাজনৈতিক দল যার যার জায়গা থেকে কর্মসূচি পালন করছে। আমরা গণ অধিকার পরিষদে বাদ জুম্মা পল্টনের এই ঐতিহাসিক পল্টন মোড় থেকে আমরা এই বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, আইজিপির পদত্যাগ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তার পদত্যাগ, কারণ তাদের এই সিন্ডিকেট আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, তাদের পদত্যাগ এবং হাদির হত্যাকারী সহ 29 অগস্টের হামলায় জড়িতদেরকে বিচার, গ্রেপ্তার এবং ফ্যাসিবাদ নির্মূলের দাবি হচ্ছে এই মুহূর্তে আমাদের সকলের দাবি।